চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 12 এর থার্ড সেমের ইংরেজি সিলেবাসটা। ফুল মার্কস কত? থিওরির ফুল মার্কস হচ্ছে 40 এবং প্রতিটি প্রশ্ন কিন্তু এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। প্রতিটি প্রশ্নের মান কিন্তু তোমাদের 1 নম্বর। তোমাদের যে থিওরি থেকে যে 40 নম্বর লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষার 40টা নম্বরের জন্য মোট 5টা ইউনিট আমাদেরকে পড়তে হবে বা ফলো করতে হবে। দেখো আমি এখানে লিখেছি U1 অর্থাৎ ইউনিট 1 প্রোজ। প্রোজ মানে তোমরা জানো গদ্য বা গল্প। থাকবে কয়টি? মোট 3টি। এই যে একটা দুটো তিনটে গল্প থেকে তোমাদের আসবে কত নম্বর? মোট 10 নম্বর। U2 অর্থাৎ ইউনিট 2 ভার্স মানে পদ্য বা কবিতা। এটা আমরা পরিচয়ও বলতে পারি। এই তোমাদের ভার্স বা পোয়েট্রি সেকশন থেকে মোট কয়টা কবিতা করতে হবে? মোট 2টি কবিতা করতে হবে। এই 2টি কবিতা 1 নম্বর 2 নম্বর আসবে। ক নম্বর? 2টি কবিতা থেকে মোট আসবে 10 নম্বর। এবারে চলে আসছে আমরা U3 অর্থাৎ ইউনিট 3। এখানে কি আছে? ড্রামা। ড্রামা মানে নাটক। নাটকের আরেকটা ইংরেজি হয় তোমরা জানো প্লে। প্লে মানেও কিন্তু নাটক। নাটক তোমাদের করতে হবে একটি। এখানে দেওয়া আছে নাটক একটাই লিস্ট। নাটক থেকে আসবে ক নম্বর? 5 নম্বর। U4 অর্থাৎ ইউনিট 4। ইউনিট 4 এ আছে কি? গ্রামার মানে তোমরা জানো ব্যাকরণ। এই ব্যাকরণে আসবে কি? কত নম্বর? মোট 5 নম্বর। U5 অর্থাৎ ইউনিট 5। এখানে তোমাদের আছে আনসিন। আনসিন থেকে আসবে মোট 10। তাহলে মোট হচ্ছে এই থিওরির যে 40টা নাম্বার, সেই থিওরি 40টা নাম্বার কিন্তু তোমাদের 5টা ইউনিট থেকে আসবে। আমি এখানে আরো ছোট করে লিস্ট করে দিয়েছি। প্রোজ বা গদ্য, গদ্য 3টি গদ্য থেকে আসবে 10 নম্বর। ভার্স মানে কবিতা বা পদ্য, এই 2টি কবিতা থেকে আসবে মোট 10 নম্বর। ড্রামা মানে নাটক, তোমরা জানো একটি নাটক থেকে আসবে কয় নম্বর? 5 নম্বর। গ্রামার মানে ব্যাকরণ, এই ব্যাকরণ থেকে আসবে কয় নম্বর? 5 নম্বর। আর আনসিন, আনসিন তো তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো 5 6 7 8 9 10 থেকে। সেই আনসিন থেকে আসবে মোট কয় নম্বর? 10 নম্বর। তাহলে গদ্যে 10, পদ্যে 10 20, নাটকে 5 25, গ্রামার বা ব্যাকরণে 5 30 আর আনসিনে 10, মোট 40টা নাম্বারে কিন্তু তোমাদের এই ভাগ। এরপর আমরা দেখে নেব যে 3টি যে প্রোজ বা গদ্য আছে, সেই গদ্য 3টি কি কি। 1 নম্বর দেখো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। 2 নম্বর গদ্য বা 2 নম্বর যে গল্প আমরা বলতে পারি স্ট্রং রুটস, কার লেখা? এপিজে আব্দুল কালাম। তোমরা জানো যে এপিজে আব্দুল কালাম কিন্তু ভারতবর্ষের একজন রাষ্ট্রপতি ছিলেন, যাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক যে বই উইংস অফ ফায়ার, সেই দ্য উইংস অফ ফায়ার থেকে কিন্তু নেওয়া হয়েছে স্ট্রং রুটস নামক এই গল্পটি। 3 নম্বর যে গদ্য বা গল্প যাই বলি না কেন আমরা, দি বেট, কার লেখা? অ্যান্টন চেখভ। বেট মানে তোমরা জানো যে বাজি ধরা বা বাজি রাখা, সেই রকম একটি মজার গল্প হচ্ছে কি? দি বেট। তাহলে এই 3টি গল্প থেকে আসবে আমাদের কত নম্বর? মোট 10 নম্বর। চলো ইউনিট 2 ভার্স মানে পদ্য বা কবিতা। কবিতা কয়টা আছে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য? মোট 2টো কবিতা আছে। 1 নম্বর হচ্ছে আওয়ার ক্যাজুয়ালিটি, কার লেখা? তরু দত্তের লেখা। আর 2 নম্বর হচ্ছে কি? ইউলিসিস, কার লেখা? এ.এল. টেনিসন, যার পুরো নাম হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন। এই 2টো কবিতা থেকে তোমাদের আসবে কত নম্বর? মোট কিন্তু 10 নম্বর। এই কবিতাগুলো কিন্তু আমরা অনার্স লেভেলে পড়েছি এবং মাস্টার ডিগ্রি লেভেলে পড়েছি। এসএসসি পরীক্ষায় এই কবিতাগুলো সিলেবাস আছে, বিশেষ করে ইউলিসিস কবিতাটা। কাজে তোমরা যদি একটু মন দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু এগুলো খুব একটা জটিল বলে কিন্তু মনে হবে না। গেল ইউনিট 2। ইউনিট U3 অর্থাৎ ইউনিট 3 ড্রামা। ড্রামা মানে তোমরা জানো নাটক। একটাই মাত্র থার্ড সেমিস্টার নাটক আছে, যার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি, কার লেখা? জে.এম. সিঞ্জের লেখা। পুরো নাম জন মিলিংটন সিঞ্জ। সে জে.এম. সিঞ্জের লেখা একটি নাটক। সমুদ্রের উপরে মানুষগুলো যারা রুটি রোজগারের জন্য জাহাজে করে যাবে একটি ফ্যামিলি, সেই ফ্যামিলির প্রতিটি মানুষ আস্তে আস্তে মারা যাবে। এই যে করুণ কাহিনী, সেই করুণ কাহিনীটাই কিন্তু এই রাইডার্স টু দ্য সি নামক নাটকে লিপিবদ্ধ করা আছে। যখন আমরা পড়াবো তখন তোমরা এগুলো ভালো করে ফলো করলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এবার আছে U4 ইউনিট 4 কি আছে? গ্রামার বা ব্যাকরণ। কি দেখো? সিনথেসিস। সিনথেসিস নামটা একটু অন্যরকম লাগছে, কিছুই নয় জয়েনিং মানে যুক্ত করা। তার ঠিক উল্টোটা কি দিচ্ছে? স্প্লিটিং। স্প্লিটিং মানে বিচ্ছিন্নকরণ, ভেঙে দেওয়া। জয়েন মানে যুক্ত করা আর স্প্লিটিং মানে বিচ্ছিন্নকরণ। এনসি মানে তোমরা জানো ন্যারেশন চেন ক্লাস 7 8 থেকে শিখে আসছো।
আর এরর কারেকশন, এই একটাই মাত্র গ্রামার। এই যে এরর কারেকশন, এই পুরো এরর কারেকশনটার মধ্যে কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু আমাদের লুকিয়ে আছে। এখানে কিন্তু ব্যাকরণের পার্ট অনেকটা বেড়ে গেছে, কারণ তুমি নিচু ক্লাস থেকে আজ পর্যন্ত যা যা শিখেছো সেখানে কোনটা হলে ঠিক হতো, কেন ভুল হলো, এই বিষয়গুলো কিন্তু এরর কারেকশনের মধ্যে শেখানো হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, যদি তোমরা ঠিকঠাকভাবে ক্লাসগুলো ফলো করতে পারো তাহলে এরর কারেকশনের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আমরা দেখছি U5 অর্থাৎ ইউনিট 5। এখানে কি দেওয়া আছে আনসিন। আনসিনে কত নাম্বার থাকবে? 10 নাম্বার। এখানে এই যে 10টা নাম্বার, 10টা নাম্বারে কিন্তু গ্রামার এন্ড ভোকাবুলারি, এই গ্রামার ভোকাবুলারির উপর থাকবে হয়তো 5 নাম্বার, আর থাকবে তোমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং, যেরকম প্রশ্ন তোমরা সাধারণত পড়ে থাকো সেই প্রশ্নগুলো থাকবে 5 নাম্বার। তাহলে এই আনসিন থেকে আসছে মোট 10 নাম্বার। এরপরে এই যে তোমাদের যে 40টা যে নাম্বার, থিওরির যে 40 নাম্বার, এই 40টা নাম্বার জন্য তোমরা টাইম পাচ্ছ কত মাস? মাত্র 6 মাস টাইম পাচ্ছ। টাইম কিন্তু 6 মাস। আর এখানে কিন্তু তোমাদের কি ওএমআর শিটে পরীক্ষা হবে। তোমরা জানো যে তোমরা ক্লাস 11 এ যেটা ফার্স্ট সেমিস্টারে ওএমআর শিটে পরীক্ষা দিয়েছো, সেখানে হয়তো এরকম এই গোল গোল ছিল চাকরির পরীক্ষা, তো ওএমআর শিটেই পরীক্ষা হয়। হয়তো কেউ এটা গোল করতে গিয়ে দেখলে যে এটা ভুল হয়েছে উত্তরটা, তখন তুমি এটা কেটে দিয়ে আবার হয়তো এটা গোল করেছো, এরকম করে অ্যারো দিয়ে লিখেছো যে স্যার এটা উত্তর হবে। তাহলে কিন্তু তোমার স্কুলের মাস্টারমশাই কিন্তু এটা ঠিক দিয়েছে ঠিকই, কিন্তু এটা তোমাদের যেটা থার্ড সেমিস্টারের ক্লাস 12 যে খাতাটা দেখবে, কিন্তু সেটা স্কুলে মাস্টারমশাই খাতা দেখবেন না, সেটা দেখবে কি কম্পিউটার। কম্পিউটার কিন্তু এগুলো কিন্তু বুঝবে না। কাজেই তোমাদের কিন্তু এই যে ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে কিন্তু যত্নবান হতে হবে। এখান থেকে গোল দাগের বাইরেও যাওয়া চলবে না, আর ভিতরে ছোট্ট করে তোমার যে করে দেবে সেটাও নয়, একদম সুন্দর করে এই গোল দাগটাকে এই সুন্দর করে পূরণ করতে হবে। তোমরা যারা ক্লাসগুলো নিয়মিত ফলো করবে এবং যারা ক্লাসগুলো করছো তাদের জন্য আমি ওএমআর শিট দিয়ে দেবো, এবং প্রতিনিয়ত প্র্যাকটিস বা অভ্যাস করানো হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। এই যে এভাবে কিন্তু এটা হচ্ছে সঠিক প্রসেস। এবং হচ্ছে কি ওএমআর শিট পূরণ করার জন্য সবসময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে কি ব্ল্যাক বল পয়েন্ট পেন অথবা ব্লু বল পয়েন্ট পেন, নীল রঙের যে বল পেন এবং কালো রঙের যে বল পেন, সেই কালো রঙের অথবা নীল রঙের বল পেনে কিন্তু একমাত্র ওএমআর শিট পূরণ করা হয়। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, এবার এই যে 6 মাস সময়, এই 6 মাস সময়টা কিন্তু অনেক সময়। তবে কিন্তু যদি তোমরা ভাবছো যে আমরা ক্লাস 11 এ পরীক্ষা দিয়েছি, এই সময়টা একটু রিল্যাক্স করে নিই, রিল্যাক্স করতে গেলে কিন্তু হবে না। কারণ ক্লাস 11 এর যে পরীক্ষাটা আমাদের হয়েছে, সেই পরীক্ষাটা কিন্তু কোনো ডকুমেন্ট বা কোনো প্রমাণ কিন্তু তোমাদের কাছে নেই, অর্থাৎ কোনো মার্কশিট নেই তোমাদের কাছে, বা মার্কশিট থাকলেও সেই মার্কশিটটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য কিন্তু গ্রাহ্য হবে না। ক্লাস 12 এ থার্ড সেম এবং তোমার যেটা তারপরে ফোর্থ সেমটা দেবে, সেই দুটো পরীক্ষার রেজাল্টটাই কিন্তু মার্কশিটে উল্লেখ থাকবে, এবং সেই দুটো মার্কশিট কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য ভ্যালিড। কাজেই বি কেয়ারফুল, তোমাদের কিন্তু খুব যত্নবান হতে হবে। একটু মন দিয়ে পড়াশোনা যদি করতে পারো তাহলে কিন্তু টেনশন করার কারণ না। আর একটা কথা, এই বয়সটা তোমাদের একটু উড়ে বেড়ানোর বয়স। বিভিন্ন জন থেকে মামনিরা ফোন টোন করে থাকে এদিকে, কাজেই সেই যখন পড়তে আসবে তখন কিন্তু সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মাথা থেকে বাইরে ফেলে এখানে তোমরা একদম মনোনিবেশ করতে পারলে কিন্তু রেজাল্ট হতে বাধ্য। এবং একদম যে ফুল মার্কস 40 দেওয়া আছে, এই 40-এ 40 কিন্তু তোমরা চাইলে পেতে পারো। নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। গিভ মি ব্লাড এন্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যে তোমরা যতক্ষণ পড়াশোনা করবে মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমাদের 40-এ 40 পাওয়ানোর গ্যারেন্টি দেবো, এটা নিশ্চিত। আমি আবার একবার বলছি, গদ্য থেকে 10, কবিতা থেকে 10, নাটক থেকে 5, ব্যাকরণ থেকে বা গ্রামার থেকে 5, আনসিন থেকে 10। টাইম তোমাদের 6 মাস। প্রতিটি ইচ কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে গিয়ে 1 নাম্বার। ওএমআর শিটে পরীক্ষা এরকম ভাবে হলেও হবে না, বাইরে বেরিয়ে গেলেও হবে না, ভিতরে ছোট্ট করে দিলেও হবে না। ওএমআর শিট পূরণ করার সঠিক নিয়ম হচ্ছে গিয়ে এটা। যদি তোমরা ঠিকঠাকভাবে ক্লাসগুলো ফলো করতে পারো, যখন আমি এই গদ্য পদ্য নাটক এগুলো পড়াবো, তাহলে আমি নিশ্চিত তোমরা ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ।